আসসালামু আলাইকুম। আমি কোটা নিয়ে একটা কথা বলি। মানে কোটার ব্যাপারে আমি একবার বলছিলাম যে আপনার এই যে কোটা আসলে আছে, তাই তো? মানে মুক্তিযোদ্ধাদের সম্ভবত 5% কোটা আছে। সরি, আমার ভুল হইতে পারে, এখানে আমি মাপ চেয়ে নিচ্ছি। কারণ আমার মানে নতুন করে যখন কোটা রিভিউ করা হয়েছে তখন এখানে মুক্তিযোদ্ধাদের মানে যদি 5% কোটা থেকে থাকে তাহলে আমি বলি। আমি মনে করি যে 5% কোটাও থাকা ঠিক না। ঠিক আছে? কোনো কোটাই থাকা ঠিক না। কোটা থাকবে হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। ঠিক আছে? কোটা থাকবে হচ্ছে মনে করুন যে উপজাতিদের জন্য আমার থাকার আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে? কেন? তারাও তো মানুষ, তাদেরও তো হাত পা আছে। হ্যাঁ, সুযোগ সুবিধা কম ওর জন্য মানে হ্যাঁ, রাখতে পারেন। ঠিক আছে, যান 1% রাখেন। তারপরে প্রতিবন্ধী, তারপরে মানে মানে যারা নাকি অন্ধ, মানে আমি অন্ধ আর প্রতিবন্ধী ২ টা আলাদা করে বলতেছি। ঠিক আছে? কারণ আছে। কারণ অন্ধদের কিন্তু প্রশিক্ষণ দিয়ে মনে করেন যে গড়ে তোলা হয়। তারা কিন্তু মানে মানে চাইলে কিন্তু সাধারণ মানুষ যে কাজগুলো করে তারা কিন্তু চাইলে ট্রেন আপ করলে তারা ওই কাজগুলো করতে পারে। ঠিক আছে? তো ওদের সুযোগ সুবিধা দেওয়া উচিত। আরো বিভিন্ন বিষয় নিয়ে কোটা মানে হইতে পারে। ঠিক আছে? বাদ হইতে পারে। তো আমি যেটা আমার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই কোটা দিয়ে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার মানে পুনর্বাসন হবে। কেমনে? আমি আপনাকে বলি, 5% কোটাও যদি থাকে তাহলে এই 5% থেকে মনে করেন যে আপনার প্রতি বছর বছর বা মানে মনে করেন যে কোটা থেকে মনে করেন যে এগুলো ঢুকবে। ঠিক আছে? ঢোকার পরে মনে করেন যে ষড়যন্ত্র চলতেই থাকবে। হ্যাঁ? আর মনে করেন যে 5% কোটা যদি আপনি বলেন, আর আমি একবার হিসাবে হিসাবে বলছিলাম যে ২৩-২৪ হাজার সরকারি কর্মচারী এই কোটার মাধ্যমে ঢুকে। হ্যাঁ? ২৫-২৬ হাজার। তো এর মধ্যে থেকে যদি আপনি 5% ধরেন তাহলে কত আসে? ভালোই একটা আসে। ঠিক আছে? তো এই অংশটা যদি দেখেন, আপনি যদি আরো 25-20 বছর বা 15 বছর যদি এভাবে ঢুকতে থাকে তাহলে দেখেন একদম ভালো একটা মানে দাঁড়ায় যায়। আমি বলছিলাম যে সরকারের খুব বেশি একটা লোক লাগে না। এই যে মনে করেন যে এই নির্বাচনগুলো এই যে এভাবে মনে করেন যে করাইতে, এই করাইতে সেই করাইতে, এই যে মানে যাদের মনে করেন যে প্রিজাইডিং অফিসার থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, এই থাকে, মানে এরা যখন নাকি যে কোটা দিয়ে 2 নাম্বারই দিয়ে ঢুকে তখন মনে করেন যে এরা কিন্তু খুব বেশি জন লাগে না সরকারের এগুলো মেনটেন করতে। তো এই কোটার আমি বলবো কি যে কেন বলতেছি, এটাও বলতেছি যে মুক্তিযোদ্ধাদের কোটার দরকার নাই কেন, আর কারণ হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে যারা আছে, তারা মানে মানে তারা সুবিধা, মুক্তিযুদ্ধ যারা করছে তারা সুবিধা পাবে প্রথমত। মানে তারা পাইছে সুবিধা। তারপরে হচ্ছে তাদের ছেলে মেয়েরা পাইতে পারে, তার ওয়াইফ পাইতে পারে। ঠিক আছে? এখানে ওয়াইফ পাইতে পারে, কিন্তু নট লাইক দ্যাট যে নাতিপুতি পাইতে হবে। আমার কথা হচ্ছে নাতিপুতি কেন পাইতে হবে? নাতিপুতির রক্ত, মেয়ের রক্ত তো মনে করে যে আরেক জায়গা থেকে আসছে। ওনার মেয়ে যদি মনে করেন যে মানে বিয়ে করাইছে তো সেটারও তো মনে করেন ব্লাড তো মনে করেন যে আরেক জায়গা থেকে, জামাই আরেক জায়গার, তাহলে তো ওই দিকে চলে যাচ্ছে জিনিসটা। এইভাবে কেউ চিন্তা করছেন আপনারা? তো আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা আর দরকারই নাই এই দেশে। ঠিক আছে? অনেক হয়েছে এই মুক্তিযোদ্ধা নামে। ঠিক আছে? যদি পারেন ভাই ভালো মুক্তিযুদ্ধ মনে করেন যে যে মনে মনে থেকে আনেন। হ্যাঁ, মনে থেকে সেই বিশ্বাসটা জাগান যে মানে মুক্তিযুদ্ধ ইজ দা মানে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ। আর এই যে ২৪-এ আমরা দেখছি এটা হচ্ছে মুক্তিযুদ্ধ। ঠিক আছে? মানে এইগুলা এগুলা আনেন বয়ানে। ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।